আগামী 2রা এপ্রিল 2026 বৃহস্পতিবার যে হনুমান যারা মামলা মোকদ্দমা, যাদের অর্থ সংকট, ঋণগ্রস্ত, ধার দিয়ে যারা টাকা পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে আমি বিশেষ একটি প্রক্রিয়া বলছি। আপনারা ওই 2রা এপ্রিল 2026 হনুমান জয়ন্তীর যে মহা আবির্ভাব তিথি, সেই দিন আপনারা এই প্রক্রিয়াটি করে দেখতে পারেন। আপনারা বহু তান্ত্রিক সিদ্ধ পুরুষের কাছে গেছেন, আপনারা অনেক তাবিজ কবজ মাদুলি নিয়েছেন, কিন্তু আপনাদের কোনো ফল হয়নি, অনেক খরচা হয়ে গেছে এবং আপনাদের নিজেরই এখন অর্থ সংকটে দাঁড়িয়ে গেছে। তো আপনারা কি করবেন, এই জন্য আপনাদের আমি একটা বিশেষ ধরনের প্রক্রিয়া বলে দিচ্ছি। আপনারা শুদ্ধ ভক্তি সহকারে এটি করতে পারেন, অবশ্যই আপনারা তার সুফল পেয়ে যাবেন। না তো কী করবেন, ওই আগামী 26 এপ্রিল এই 2রা এপ্রিল 2026 বৃহস্পতিবার সকাল সকাল স্নান সেরে নেবেন এবং শুদ্ধাচারে শুদ্ধ বস্ত্রে আপনারা ঠাকুর ঘরে বসবেন এবং একটি চামেলি তেলের প্রদীপ জ্বালিয়ে পাশে নেবেন এবং একটি ধূপকাঠি জ্বালিয়ে নেবেন। আপনারা কিভাবে ক্রিয়াটি করবেন আমি আপনাদের হাতে কলমে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। না তো আপনারা এইরকম 7টি লাল সুতো নেবেন, এই যে এইভাবে নেবেন, 1টা 2টো 3টে করে এরকম 7টি লাল সুতো নেবেন এবং লাল সুতো নিলেন, তার মধ্যে প্রথম 21টা যে লবঙ্গ আপনারা নেবেন, তার মধ্যে প্রথম যে একটা লাল সুতো এখান থেকে আপনারা নিলেন, নেওয়ার পরে এই লবঙ্গতে আপনারা একটা গিঁট দিয়ে দিলেন, এরকম গিঁট দিলেন, একটা হলো এরকম একটা গিঁট দিলেন, তারপরে আর একটা গিঁট, তারপরে আর একটা লবঙ্গ নিয়ে 3টে, মানে একটা সুতোয় 3টে লবঙ্গর আপনারা গিঁট দেবেন। তাহলে 7টা সুতোয় 21টা লবঙ্গ আপনারা এরকম গিঁট দিয়ে একটা মালা মতো করে নেবেন। এই যে এরকম একটা মালাটি, এবং একটা জিনিস আপনাদের করতে হবে, সেটা হচ্ছে এই 21 বার একবার করে লবঙ্গ আপনারা গাঁথবেন আর একবার করে আপনাদের হনুমান চালিসা পাঠ করতে হবে। তাহলে আপনারা টোটাল 21 বার 21টা লবঙ্গ গাঁথবেন এবং 21 বার আপনারা এই হনুমান চালিসাটি পাঠ করবেন। হনুমান চালিসাটি পাঠ করার পর যে মালাটি হলো, সেই মালাটি আপনারা একটা কাজ করবেন, না তো কি, আপনাদের ঘরে যদি কোনো হনুমানজির মূর্তি থাকে বা ছবি থাকে, সেই মালাটা আপনার হনুমানজির গলায় পরিয়ে দেবেন, বা কাছাকাছি যদি কোনো হনুমানজি বজরংবলীর মন্দির থাকে আপনারা সেখানেও মালাটি পরিয়ে দিতে পারেন। আপনারা আগামী বৃহস্পতিবার 2রা এপ্রিল এই প্রক্রিয়াটি করুন, দেখবেন পরের দিন থেকে আপনাদের যে সমস্যাগুলো সেগুলো দেখতে পাবেন আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে, এবং হনুমানজির যদি চাই, তার কৃপা যদি আমাদের উপরে বর্ষিত হয়, তাহলে দেখবেন আপনাদের সমস্যার সমাধান হয়ে গেছে এবং আপনাদের জীবনের সৌভাগ্য উদয় হয়েছে। আপনারা এই প্রক্রিয়াটি করে দেখতে পারেন, অবশ্যই আপনারা ফল পাবেন। জয় মাতা।